আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চিকেন নাগেটস কিভাবে বানাতে হয় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যে আমি নিয়েছি মুরগির মাংস, বুকের মাংসটা নিয়েছি মুরগির, ছোট ছোট কিমা করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করলে খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। এই জন্যে আমি কিমা করে নিয়েছি এবং পানিটা একটা টিস্যু পেপারের সাহায্যে পানিটা একবারে শুকিয়ে নিয়েছি, কারণ এই কিমাতে পানি থাকলে সুন্দর হবে না। আমার কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেন নাগেটস বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটির সাইডের অংশটা আমি কেটে ফেলে দিব, কারণ এই অংশটা না দিলেই ভালো, এই জন্য আমি কেটে ফেলে দিচ্ছি। এবার আমি 4 পিস পাউরুটি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কিমাটা তৈরি করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ লেবুর রস, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল এবং ব্লেন্ড করা পাউরুটিগুলা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নিব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে, কারণ তেলটা দিয়ে দিলে নাগেটসটা উঠাইতে খুব সহজ হবে। এবার আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। চিকেন নাগেটস বাচ্চারা অনেক সময় খেতে চায়। আমাদের ঘরেই অনেক সময় অনেক কিছু থাকে, ইচ্ছা করলে আমরা বাসায় বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারি। এবার আমি একটা ছুরির সাহায্যে চিকেন নাগেটসগুলা কেটে নিব। আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন, কিন্তু চিকেন নাগেটসটা এই ডিজাইনটাই বেশি ভালো লাগে দেখতে। চিকেন নাগেটসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটি একটি করে উঠিয়ে নিব এবং হাত দিয়ে এটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলা চিকেন নাগেটস বানিয়ে নিব। চিকেন নাগেটসগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিব। ডিমটা মিশানো হয়ে গেছে। এবার আমি নাগেটসগুলা ময়দার সাথে এপট ওপট করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ডিমের মধ্যে। এবার ডিমগুলা এপট ওপট করে মিশিয়ে নিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি টোস্ট বিস্কুটের গুঁড়া। সবগুলা নাগেটস আমি এভাবে টোস্ট বিস্কুটের সাথে মিশিয়ে নিব। আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে মিশিয়ে নেবেন। সবগুলা নাগেটস আমার বিস্কুট গুঁড়ার সাথে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লাস্টিক জারের মধ্যে কিছু সংরক্ষণ করার জন্য রেখে দিব। আপনারাও এভাবে রেখে দিবেন, 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। যখন মন চাবে তখন বের করে খাবেন। নর্মাল ফ্রিজে রাখা যাবে না, এটা ডিপ ফ্রিজে রাখতে হবে।
এবার আমি ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে। আর বাকি নাগেটসগুলা আমি ভাজার জন্যে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবং আস্তে আস্তে এই নাগেটসগুলা ভেজে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। নাগেটসগুলো আমি উল্টিয়ে দিচ্ছি এবং ফুলে দেখেন ডবল হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক ভালো লাগবে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে আমার নাগেটসগুলা। একটা কেটেও দেখালাম, ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।